আহ, বাবু বাবু কামলা আর ভুতুন্নি ক্যামেরার সামনে আইসা আমি একটা কথা বলি, ভুতুন্নি তো জন্মগতভাবেই খারাপ। হ্যাঁ, যে সানির সংসারও এগুলো কইরা বাইরিয়েছে ভুতুন্নি। তো বাবু কামলা কি সুন্দর ভুতুন্নির পেটিকোটের নিচে ঢুইকা কইতে আছে যে তাদের কাজ আছে, এলাই তারা চলে গেছে। আসল কথা, আপনারা অনেকে ভিডিওটা দেখছেন, আমিও দেখছি। বাবু কামলা আর ভুতুন্নির মুখের মধ্যে মানে ঠুনটা ঝাড়ু দিয়ে ফিরি দেওয়া উচিত। বলে কিনলে মিথ্যুকের ঘরের মিথ্যুক দুইটা আইছে যে তাদের কাজ আছে, তারা চলে গেছে। বাবুর মা বাড়ি থেকে বের হওয়ার সময় কানতে কানতে বের হয়েছে, কার বাড়িতে আসলাম, কার কাছে আসলাম। শারমিন বাবু এবং নাহারও কান্না করতেছিল। মিজান তাদেরকে টানাটানি করছে থাকার জন্য। ভাই, তাদের যদি এত ইমার্জেন্সি কাজ থাকতো, তারা কেন এত স্বর্ণ গয়না কিনে ওই বাড়িতে যাইতো? কোনো দরকার ছিল? তারা ছুটি নিয়ে এক জায়গায় মানুষ কিন্তু যায়। তো ভাই, বেল্লাল একটা ভিডিও আপলোড করছিল, এই ভিডিওটা আপলোড করে বেল্লাল ডিলিট করে দিছে। এক হয়েছে তাদের চাপ প্রেশার ছিল যে ভিডিও ডিলিট করার জন্য, আরেকটা হচ্ছে দ্বিতীয় হয়েছে বেল্লাল জানে যদি একটা ভিডিও পাবলিশ করে দেয় তাহলে রোস্টাররা দেখবে, যে জনগণ দেখবে, দিয়ে আবার হাইড করে দিবে। ওইটা এই দুইটা কারণ হয়েছে। আর যেদিন আল্লাহ তালা এই ভুতুর্নির বিচার করা শুরু করবে, মানে আছে না, নেচার যখন বিচার করা শুরু করে সেদিন আর কেউ থামাইতে পারবে না। এখন গায়ের জোরে করতেছে। বাপ্পি, তিশা, মিমের যত সংসার ভাঙবে, মিমের সংসারে যত অশান্তি লেগে থাকবে, বাপ্পি তিশার ততই ডলার। পদ্মাশ্বরে বাইদানি পাড়ার মধ্যে বদার বাচ্চা বদা মা থাকতে গাড়ি কিনে মারে হাটে বাটে একসাথে বাজার করে খাওয়াইছে এই বদার বউ ফোলাফাইন রে। এই বয়স্ক মহিলা চাপা কষ্টে দুনিয়া থেকে বিদায় নিছে। আরেক চাপা কষ্ট আছে ফাতিয়া, কিন্তু এখন ওই যে লুলু টাকা ইনকামের জন্য তো ভাইয়ের সম্বন্ধে কিছু বলবে না। এদিকে আরেকটা ননদ, এদের ননদগুলা যে কি পরিমাণ চাপা কষ্টে দিন যাপন করে। যেমন সানির বোন মিমের অত্যাচারে দুনিয়া থেকে বিদায় নিছে, আর এখন শুরু হয়েছে বাবুর বোন শারমিনের। ভাই, প্রতিটা সংসারে টুকটাক টুকিটাকি ঝামেলা লাগে, কিন্তু এই পদ্মাসরের বাইদানি ল্যাংটা পরিবারে তো এটা তো তাদের জন্য এটা স্বাভাবিক একটা বিষয়। তো বদা চোটটা তুই কইলি তুই ওই পরিবারের বড় যাবাই, এরা কিন্তু আমার সব কথা ছিল এরা এবার আমার জন্য কাশি নিয়ে আসে, আমার জন্য আব্বা 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 কাশি নিয়ে আসছে। কিরে বদা চোটটা, তোর মিমরে তুই বুঝাইতে পারলি না যে মিম এগুলা বাদ দে। এই ভুতুর্নি পেড়ে থাকতে হওয়া পর্যন্ত সবাইকে বুঝেছে সেল হইব। আমার মনে হয় সম্ভবত গ্রাম দেশের দিকে যায় আলতা সোনো গ্যারাম করছে না, আলতা সোনো গ্যারামে মনে হয় ছেলে কইছে। অনেক সময় ডাক্তাররা বলতে চায় না, আগে যদি একটা মেয়ে হয় ডাক্তাররা বলতে চায় না, ছেলে হইলে মাঝে মধ্যে বলে দেয়, আর এখন তো বলাই নিষেধ। তো ভুতুর্নি ভাবছিল হয়তো আল্লাহ তালা ভুতুর্নিকে একটা ইশারা দিছিল যে ছেলে হইব, কিন্তু এখন ভুতুর্নির জঘন্য কাজকর্মে এখন যে আপু মেয়ে হওয়া কি অপরাধ? মোটেও না, সন্তানই। তাহলে ভুতুর্নি ছেলে হওয়ার আশাতে ব্লু শাড়ি পরে ব্লু থিমে সব কিছু ব্লু জোগাড় করছে ছেলে বোঝানোর জন্য। তারপর হয়েছে হওয়ার পরে সবাইকে বুঝাইছে, বলছে যে ছেলে সিজারে যাওয়ার আগেও ছেলে। একটা জিনিস খেয়াল করছেন, কাপড় চোপড় কাতা বালিশ কোনো কিছুই কিন্তু কেউই জোগাড় করে কিন্তু আনে নাই ভুতুর্নির মাইয়া হওয়ার আগ পর্যন্ত। তো এই ভুতুর্নি কত বড় পাপি, কত বড় বদমাইশ, ভুতুর্নির বিচার শুধু আল্লাহই করতে পারবে, আর কেউ এই দুনিয়ার বুকে কেউ করতে পারবে না। কিন্তু এক শ্রেণীর মানুষের কারণে বাবু কামলার কমেন্ট সেকশনটা চেক করবেন, ভিডিও না দেখলেও কমেন্ট সেকশনটা চেক করবেন, কিছু মানুষ কমেন্টে কি লিখছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার ওই চ্যানেলগুলোকে টুক্কর করে কথা বলতাম ওরা ভাইয়া পুরো বেশি বেশি লাইক দিন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিন। এখন একটা ভিডিও যাইতেছে, রাতে আরেকটা ভিডিও যাইব, এটা অবশ্যই আপনারা দেখবেন। তো ফুল ভিডিও ওয়াচ করবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভাইয়া পুরা বদা চোট্টা আর মাক্ষির কথা কই। বদা চোট্টান পদ্মাশ্বরে বাইদানিদেরকে নিয়ে এই পাড়া থেকে সেই পাড়া গাড়ি লই দৌড়াদৌড়ি করতে আছে।
বদাচোরটা না থাকলে দেলোয়ারের বউ আর হাসপাতালে যাইতে পারতো না, মনে হয় এই এলাকার মানুষের আর বাচ্চা কাচ্চা হইতো না। বদাচোরটা কত বড় কুলাঙ্গার, মারে দিয়া রইদে রইদে বেনে হাটে ঘাটে ঘুরাইয়া এখন বাইদানিদেরকে নিয়ে নিয়ে বদাচোরটা এই ভাড়া থেকে সেই ভাড়া, সেই ভাড়া থেকে সেই ভাড়া গাড়ি চড়ে চড়ে ঘুরাইতেছে। আপনারা দেখবেন যে এই বদার আশেপাশের অনেক মানুষ অসুস্থ হইব, চাচা চাচিরাও আছে, দেখবেন কারে কোনো দিন গাড়িতে উঠায় কি না ওই বিষয়টা আপনারা আর কোনো মানুষ এই বদাচোরটার গাড়িতে উঠতে শখ করে কি না বা কোনো প্রয়োজনে বদাচোরটারে বলে কি না তার গাড়ি দিয়ে একটু নিতে, আপনারা দেখেন উঠায় কি না। তো দেখতে থাকেন, পাশের ঘরে পাপিয়ারও কিন্তু বাচ্চা হইব। তো ওইখানে গেছে তো আমাকে ভালোবাসে, ওই এক আছে শুধু পদ্মাস্তরে সাদিয়াদের বাড়ি আর ভুতুর্নিদের বাড়ি। ভুতুর্নিদের নাকি কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আত্মীয় স্বজন যে সবাই আত্মীয় স্বজন হবে এমন কিছু না। একটা সামাজিক প্রোগ্রামের মধ্যে, আরে প্রোগ্রাম করলে তো বুঝতে না, প্রোগ্রামের মধ্যে আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকে ডাকতে হয়। ভুতুর্নিরা শুধু নিজেরা নিজেরা আর বড়জোর লতা সাদিয়ার মাকেও কোনোদিন ভুতুর্নিদের বাড়ির মধ্যে দেখা যায় না, কারণ ভুতুর্নিরা সমাজ থেকে বাহিরে বিচ্ছিন্ন কোনো মানুষ এদের বাড়ির দিকে ঢুকে না। এই যে এখন অত রঙ্গ তামসা এটি করতেছে, দুই খাসি নিয়ে আইছে, বদাচোরটা তোর কি লজ্জা সরম কিছু নাই, কাইলা যায় হোরের এত সুমাইতেছ খাসির মাংসের জন্য। তিশা তো সঙ্গে সঙ্গে কইছে এটা তার টেফি তানজিলার জামাইয়াই বেরলে তিশা বাইর করে দিছে খাসি, আর টাকা এর জন্য কিনছে, টেফি তানজিলার জামাইয়ের জন্য কিনছে। বদাচোরটাকে আবার যায় না কিনছে। ভাই এই যে খাসি, এই খাসি কি মানুষের লাগে? 3 দুমসি খাইলে আর কি লাগে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই 3টার মধ্যে সাবিনারে যতই ফরকের রানী বলুক যাই বলুক, এই 3টার মধ্যে সাবিনা এই 2টার মধ্যে, এই 2টার থেকে কিঞ্চিত পরিমাণ ভালো হয়েছে। ভালো বলতে মানুষের প্রতি কিছুটা মায়া মমতা আছে, এবং আপ্যায়ন ক্ষেত্রে ননদ, শাশুড়ি, ননদ বা শ্বশুরবাড়ির লোকদেরকে সাবিনা কিন্তু সুন্দর করে মিশে এবং তাদেরকে সুন্দর করে ঘরে ডাইকে আপ্যায়ন করে খাওয়ায়, এবং সাবিনা ওইখানে যায়ও। যত যাই বলেন এখানে ভুতুর্নের সবচেয়ে নষ্টের গোড়া হয়েছে কালী এবং বদাচোরটা আর মাহিনুর। নাইলে ভুতুর্নি যদি এরকম সমর্থন না পাইতো, আর এক শ্রেণীর কিছু অসভ্য ভিউয়ার্স, আমি এদেরকে অসভ্য বলবো কারণ এরাও যারা এই বদাচোরটার কেলানি দেখে ভাইয়া আপনি কত বড় ভালো মানুষ, মহান, আপনি শ্বশুর বাড়ি, আপনি সবাইকে নিয়ে চলেন, এসব মানে অন্ধ কানা এসব লোকদেরকে আমি বলি বদাচোরটা এইখানে যা করে, বদাচোরটার আশপাশ পাড়া প্রতিবেশী তার মায়ের সাথে এরকম আচরণ কোনো মানুষ দেখছে কি না? কোনোদিন বদাচোরটারে দেখছেন যে তার মায়ের হাতে চুমা দিতে? এই যে আসা যাওয়ার পথে কোনোদিন দৌড়ে যায় মায়ের হাতে চুমা দিতে? বদাচোরটার বাবা একটু পছন্দ করতো না, খুবই রাগী বদাচোরটার কাজকর্মে। আচ্ছা, যার একটা সন্তান থাকে সে কিন্তু চায় আমার সন্তানটা একটু মানুষ হোক, ভালো কিছু করুক। কোনো বাবা কি মানবে যে এরকম একটা পরিবার, তার উপরে ফুল অশিক্ষিত, এরপরে আবার এত বড় একটা মাইয়া নিয়ে আইসা একটা বদাচোরটার বাবা কিন্তু ফার্স্ট ক্লাস একজন অফিসার, তো এটা কি কেউ মানবে? সবাই চায় যে আমি এই পোস্টে চাকরি করি, আমার ছেলে আমারে ছাড়াই যাক, এটা কিন্তু সব মানুষও চাইব। তো সেই ক্ষেত্রে বদাচোরটার বাপ মোটেও পছন্দ করতো না, যেটা বদাচোরটার মা সবসময় বদাচোরটারে করতো, মানে বাঁচাই নিত সব কাজ থেকে, যেটা এই নাজমাগালের মুখ থেকে আমরা অনেকবার শুনছি এই কথাটা। বদার ভালো কথাই বলতে পারতো না, সামনে দাঁড়াতে পারতো না, যে ভয়ঙ্কর অপরাধ বদা করছে। তো আপনারা দেখছেন নাজমা খালার হাতে কোনোদিন যায় চুমা দিতে বা পায়ে ধরে সালাম করতে, না মারে কোনোদিন জড়াই ধরতে, না মারে কোনোদিন গালে চুমা দিতে, না কোফালে দিতে, দেখছেন আপনারা? দেখেন নাই। কিন্তু এই বদা হাসমি সবসময় ছোটো বাচ্চা করে দেখলে যে চুম্মায়, যার বাচ্চা হ্যাঁও চুম্মায় না, বদা যেভাবে শুধু মেয়ে বাচ্চা দেখলে চুম্মায়, এটা জানি কি একটা বলে আমি ভুলে গেছি, কোয়েন তো ইংলিশে কি জানি একটা বলে যে বাচ্চাদের প্রতি যেসব লোকদের এরকম একটা মানে কি বলে ওটা জানি না, এই একটা ওয়ার্ড আছে জানি কি বলে, এই মুহূর্তে মনে আছে কিন্তু মুখ দিয়ে বাড়িতেছে না, মাথায় আছে মুখ দিয়ে বাড়িতেছে না, কমেন্টে লেখেন ওনারা ভাই। তো দেখেন মাক্ষী সব সময় যে কোনো কাজে দৌড়াই যাইয়া ভিডিও করে, যে কোনো ক্ষেত্রে, এবং ওই বিষয় পাবলিশ করে আপনাদের সাথে। এই যে বাবুর মারা চলে গেছে, এইভাবে তাদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়াই দিছে,
তো এই বদাসুরটা তখন ক্যামেরা ওপেন করলো না কেন, মাক্ষী ক্যামেরা ওপেন করে ভিডিও করলো না কেন? মুখ বেঁকি কি সুন্দর করে বাবু কামলারে নিয়ে আইসে এসে জনগণের সামনে যে কাকিয়ারা আইছিল, তাদের নাকি কি কাজ আছে, তারা এই জন্য চলে যাইতেছে। ঘুমুখী আর ঘুমুখির বুতুর গিয়া দুইজন মিলি কইতেছে কাকিরা আইছিল। ভাই, একটা সংসারে ঝামেলা জুট ঝামেলা হয়েছে, কারো কারো সংসারে বেশি, কারো কারো সংসারে কম। আর এই বুতুর্নি তো সংসারী মহিলা না, আপনারা জানেনই বুতুর্নি সংসারে তো বেশি হইব। কারণ বদাচোট্টার মতো এরকম একটা লোক যদি এরকম ভুতুর্নিরে যদি তুলু করিয়ে এরকম না করে, ভুতুর্নি এগুলো করতে সাহস পাইতো না। বাত্তিসা যদি এই মাক্কি যদি এদেরকে শাসন করতো যে না এরকম করিস না, তাইলে জীবনও ভুতুর্নি এরকম করতো না, এত সাহস পাইতো না। দেখেন এই ভুতুর্নির কত বিষ। আচ্ছা, ভুতুর্নির এখন 30 থেকে 35 বছর হইতে পারে, একবার হাইস্ট 35 বছর হইব ভুতুর্নির। তো এই বয়সে ভুতুর্নি ডিভোর্স করিয়েছে যে কয় বছর হয়েছে, 3 বছর তো মনে হয়ে গেছে। তো যাই হোক, ওইখানে একটা বাচ্চা হওয়ার পরে বাচ্চা কোলে করে স্বামীর ঘর থেকে নিজ দায়িত্বে নিজে ডিসিশন নিয়ে যদি চলে আসতে পারে, একটা ছোট্ট একটা কয় মাসের বাচ্চা কোলে করে নিয়ে বা কোলে করে চলে যেতে পারে। কারণ এগুলা তিশা দেখাইছে, সাবিনা দেখাইছে, এই জন্য ভুতুর্নির আরও সাহসটা বাড়ছে। আর আমি বলবো এখানে এসব ভুতুর্নিদের যতটা না দোষ, এক শ্রেণীর কিছু মহিলা কিছু পুরুষ আছে এই ভুতুর্নিদেরকে সাপোর্ট দিয়ে এগুলা করাইতে আরও বেশি উৎসাহিত করছে। কারণ যদি এদেরকে যদি ইগনোর করতো, বয়কট করতো, মানুষ যদি গুমুখীদেরকে গুয়ের দলা মারতো মুখের মধ্যে, তাহলে কিছুটা হলেও সচেতন হইতো। কতটি মহিলা এত ফাজিল কমেন্টের মধ্যে, ভাবু মিমের খেয়াল রাখো, আরে কি তোগো কি সন্তান নাই, তোদের কি ছেলে সন্তান হয় নাই, বা তোদের কি ভাই নাই? যে দেখেন আজকে সারাবাদ শারিফাকে নিয়ে বাবুর মা কিন্তু সংসার করতেছে, মহিলার কলিজার টুকরা। আপনারা জানেন যে এটা যুগ ধরে ইসলামী যুগ থেকে শুরু হয়ে আসছে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন হাসান হোসেনকে। তো তখন থেকেই তো শুরু হয়েছে নায়নাত। তো নিজের সন্তানের চেয়ে নায়নাতকুরের প্রতি দাদা নানিদের এত ভালোবাসা। তো দেখেন বাবুর মা যতই মহিলা যতই হোক, জিদি হোক, রাগিল্লে হোক, কিন্তু একটা দাদি নানি চাইতেই পারে যে আজকে আমার নাতি হয়েছে, তা আমার ছোটো ছেলের ঘরের নাতি। ভাই, মানুষের যে কি পরিমাণ আবেগ আর ইমোশন থাকে, যে বাচ্চা হবে তার নিজের কাছে, নিজে দেখবে, নিজে যত্ন করবে, এটা দাদিদের একটা থাকে, আনন্দ থাকে বা ভালোবাসা থাকে তাদের। দেখেন অনেক সময় ছেলের বউরা যদি অন্যায়ও করে, তারে জবাই করে দিব, তার সাথে অনেক ঝগড়া। কিন্তু নায়নাতকুরের ব্যাপারে দাদি নানিরা কোনোভাবে এক চুল ছাড় দিতে রাজি নাই। তো ভাই, এই বদাচোটটা কতটা নোংরা, হাতাকাটা ব্লাউজ একটা গাদ দিই ক্যামেরার সামনে আইসা সানগ্লাস একটা চোখে দিই। ভাই, বাড়ির মধ্যে কেউ সানগ্লাস চোখে দিয়ে বই থাকে, এই নমুনা বাড়ির মধ্যে সানগ্লাস একটা চোখে দিয়ে বসে রয়েছে। তো এরা যে চলে গেছে বদাচোট্টার ক্যামেরায়, আপনারা ওই দৃশ্য কিন্তু দেখবেন না, মাক্ষীর ক্যামেরায়ও কিন্তু ওই দৃশ্য দেখবেন না। 3 বোন মিলে বাবার বাড়িতে আসছে। তো এই ভুতুর্নির কিন্তু ইনফেকশন হয়েছে, যে ভালোভাবে ইনফেকশন হয়েছে, এবং শিলি কিন্তু খুলি গেছে। আমি যেটা কইছি, ভুতুর্নির বিষের ঠেলায় যখন প্রেশার দিছে, বাবুর মা বোনদেরকে দেখছে, প্রেশারের ঠেলায় কিন্তু একটা শিলি নাকি খুলে গেছে। এখনও কিন্তু ইনফেকশন ভুতুর্নির ফ্যাটের মধ্যে। ভাই, এর আর কত আল্লাহ তাআলা আর কত বিচার করিব এই মহিলার? এই মহিলা এতটা খাচ্ছুন্নি, সুখে শান্তিতে, যেখানে শাশুড়ি নাই, ননদ নাই, দেবন নাই, ননদ তার নিজের সংসারে আছে, দেবন নাই, ননদ নাই, কেউ নাই, সানির ঘর থেকে জ্বালানোর কেউ নেই, একটা শ্বশুর মাত্র। ওইখান থেকে সে ভুতুর্নি ঠুন্ডা ফিসে মুখে করে বাইরে চলিয়েছে। আচ্ছা, এটার যদি এই ভুতুর্নির যদি শুরুত থাকতো, চেহারা থাকতো, কে জানি একটা কমেন্ট করছে, বদা আর মাখি যেভাবে মেমাইছে করে, হ্যাঁ মেমাইছে, যেভাবে দৌড়াইতে গেছে, মনে হয়েছে কোন শ্রীদেবী আইছে, এমন একটা অবস্থা। এটারে না দেখতে না আছে, এটার গুণ না দেখতে, এটার ভালো যদি চেহারা শুরুত ভালো হইতো, তাহলে আরও যে কি অহংকার এটার হইতো। তো অহংকার পতনের মূল এই ভুতুর্নির অহংকার দেখবেন আস্তে আস্তে নামবো। এই নেক্যা সে নেক্যা, আইতে চাইছিলাম করি নেক্যা, যাই নেক্যা, খাই নেক্যা। ভুতুর্নির জীবনে শুধু আফসুসকারী মহিলা, শুধু আফসুসে জীবন যাবে। আরেকটা বিষয় আপনাগুলোকে কথা কই, ভুতুর্নি এখনও সানিকে ভুলতে পারতেছে না। কারণ ভুতুর্নি যে একটা পূর্ণ বয়স্ক একটা মহিলা, এই মহিলাকে ঠান্ডা রাখতে হইলে সানির মতো এরকম বিশাল দই একটা বেড়ার দরকার। তো হেডা হয়তো পরিতৃপ্তি পাইছে সানির কাছে ভুতুর্নি। বাবু এই ল্যাংটি ইঁদুর একদিন তো মুখ দিয়ে বইলাই বলছে তার বিসি নেই, বিসি ছাড়া।
তো এই লেংটি ইঁদুর কোনোভাবেই ভুতুড়নিরে কিন্তু ঠান্ডা করতে পারে না। কথা হয়েছে লেংটি ভুতুড়নি এখনও সানিরে ভুলে নাই, শুধু লেংটি ইঁদুরে রাখছে সময় সুযোগ সারার জন্য এবং পাশে। ভাই বাবু কামলা কত বড় বদমাইশ, ক্যামেরার সামনে আয় কয় মা বোন আসছে তাদের কাছে চলে গেছে, কি সুন্দর করে আয়সা কইছে। বেল্লাল কিন্তু এনিমিয়া সিকে মুখা কিন্তু এই যে বাড়ি পর্যন্ত গেছে মিনিমাম 3টা ভিডিও কিন্তু সিকে মুখা আপলোড করতো, কিন্তু অল্প একটু ভিডিও করছে জাস্ট এটা পাবলিককে বোঝানোর জন্য ওইখানে কি হয়েছে তাদের সাথে এবং তারা কিভাবে ওইখান থেকে বাইরে এসে। ভুতুড়নি বলতেছে যে কাকি এরা চলে গেছে, ওনার নাকি অনেক কাজ আছে হাসপাতালের ওইখানে, তো ওদেরকে আসতে বলছে, যদি আসেন। এই টানা হেঁচার মধ্যে নাহাররে মনে জোর করে রাখছে, যেহেতু 2টা বাচ্চা নিয়ে গেছে, একজনকে আটকায় রাখছে ধরে। তো আসলে দুঃখ তো মায়ের মনে, দুঃখ তো বোনের মনে। নাহার তো পরের বাড়ির মেয়ে, সে আইসে তার দেবরের এখানে হয়তো থই আইসে। তো এদের লগে কোনো লজ্জা নেই। এমন আছে যে ভিডিও যেহেতু ডিলিট করাইতে পারছে তারা, এই যে এনিমিয়া এটা সিকা মুখারে হয়তো তার বউ যেহেতু রাইখা গেছে না জোর করে, তার নাহারে যখন রাখছে হয়তো সিকা মুখা আবার যাইতে পারে, কিন্তু সিকা মুখা ভিডিওটা পাবলিশ করছে জাস্ট রোস্টারদের উদ্দেশ্যে। এবং 2টা বিষয় আমি আপনাকে করে ক্লিয়ার করছে, হয় রোস্টারদেরকে বোঝানোর জন্য জনগণকে বুঝাইতে, আরেকটা বিষয় হয়েছে ওইখানে প্রেশার দিয়ে ভিডিও ডিলিট করছে। বিল্লাল যে টাইমে ভিডিওটা পাবলিশ করছে ওই টাইমে বেশিরভাগ মানুষ ঘুমায়, বা ওই টাইমে আসলে ভিডিও দেখার মতো সময় কারো হাতেই নেই। তো যেহেতু চোখে পড়ে গেছে অনেকেরই, আমার নিজেরও চোখে পড়ছে, আমি ফুল ভিডিওটা দেখতে পারিনি, অল্প একটু দেখছি। যেটা ছিল মিজান টানাটানি করতেছে, বাবুর মা শারমিন কান্না করতে করতে ওই বাড়ি থেকে বেরিয়েছে। আচ্ছা ভাই, তারা যদি নিজ ইচ্ছায় নিজ উদ্দেশ্যে যে বাবু কামলা যে বললো নিজ ইচ্ছায় নিজ উদ্দেশ্যে তাদের নিজের কাজে চলে গেছে ভুতুড়নি সহ, হ্যাঁ, তাহলে তারা কান্না করবে কেন? কান্না করার তো কিছু নেই, তারা তাদের বাইরের বউ নাতনি তারা দেখছে, এখন খুশি মতো তারা বাড়ি থেকে বিদায় নিত, এবং প্রত্যেকেরই ক্যামেরার মধ্যে এটা ধরা পড়তো যে কাকিরা আসছিল, যেহেতু নাতিন আকিকা দিবে, তাদের আসলে একটা জরুরি কাজ পড়ে গেছে, এখন তারা চলে যাইতেছে, আংটিটা দিয়ে গেছে। সবাই ক্যামেরার মধ্যে কিন্তু এইভাবে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতো, কিন্তু না, ওই বিষয়টা তো এনে আসে নাই। তো যতটুক বেল্লালের ক্যামেরা থেকে বেরিয়েছে, শারমিন এবং বাবুর মা কানতে কানতে বলতেছে কার বাড়িতে আসলাম, কার কাছে আসলাম, কার কাছে আসলাম, শারমিনও কানতেছে। তো চিন্তা করেন ক্যামেরার আড়ালে শারমিন একটু দিছে যে বাইরের বেটির কোলে নিয়ে কান্না করতেছিল, অপমানে লাঞ্ছনায় মানে ঘাইটটা কিছু রাখে নাই, ওইখানে এমন সিচুয়েশন তৈরি হয়েছে যার কারণে তারা কান্না করতে করতে ওই বাড়ি থেকে বের হয়েছে। স্বাভাবিকভাবে যদি তারা ওই বাড়ি থেকে ফিরে চলে আসতো তাহলে এখানে কান্নার প্রশ্ন আসতো না, এবং সবাই ক্যামেরাতে বিষয়টা দেখা যেত যে ওদের জরুরি কাজ আছিল, ওরা ফর্মালিটিস পালন করতে, যেহেতু তাদের রক্ত তাদের নাতি থাকতে পারবে না, একটু চোখের দেখা দেখতে তারা আইসা দেখা চলে গেছে তাদের গিফট দিয়ে। এটা কিন্তু এভাবে সুন্দরভাবে উপস্থাপন করলে সবাই বুঝতো যে হ্যাঁ আইসে, ঠিক আছে, তাদের কাজ আছে, তারা চলে গেছে, যেখানে ব্যাগ ট্যাগ নিয়ে তারা গেছে থাকার উদ্দেশ্যেই। আরেকটা বিষয়, বেল্লাল যখন ওই বাড়িতে ঢুকছে তখন তিশা লগে লগে বলে কি, মিষ্টি ভাইয়া আইসো, তোমরা তো কখনো এগুলো নিয়ে আসে না। তিশারা যাইতে কেজি কেজি বস্তা বইরা বইরা ওই গোবর টোকানি যাইতে আত্মীয়তার সম্পর্ক মেনটেন করছে বেল্লালের বাসায়। বাবুর মারা থাকবে কিভাবে? খাবার নিয়ে পর্যন্ত এই ভুতুড়নি খাবার নিয়ে পর্যন্ত খোঁড়া দিছে। ভাই, একজনের ছেলেকে নিয়ে এইভাবে গায়ের জোরে আটকাই রাখা, তাকে নিয়ে সংসার করা, তাকে মানাইয়া, সবচেয়ে নোংরা নিকৃষ্ট হয়েছে বাবু। এই পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে সবচেয়ে নোংরা নিকৃষ্ট হয়েছে বাবু আর বাদাইম্মা শাহিন। আপনি দেখেন সেফা শুটকিরে 2 দিন পর পর ওইখানে সেফা শুটকির কাছে খানার অভাব পড়লে হেনে যাই খায়, সেফা শুটকির কাছে যাই খাইয়ে গিয়ে। খুকি কয়দিন খাওয়াইব? খুকি দাদাভাইরে খাওয়াইতে রাজি আছে, খুকি চায় না দাদাভাইয়ের সংসারটা হোক, কিন্তু খুকি এই বাদাইম্মা শাহিনটা খাওয়াইতে রাজি আছে, কিন্তু ওই যে সেফা শুটকি হিয়াতে কথা তোলে, প্রশ্ন তোলে, এই জন্য কয়দিন পর পর যে খাওয়ার লাই যায়। অথচ বাদাইম্মারে কিন্তু দেখা যাইতেছে না কারো কাছে। বাদাইম্মার ফোলা মাইয়া দুইটাই কিন্তু অসুস্থ, আর সেফা শুটকি মুখ খুলে কোনো কথা কইতে পারে না। ও বলছে আমি সুস্থ হইলে কি হয়েছিল, কি কারণে আমি আলাদা জায়গায় আইছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখেন সেফা শুটকিও কিন্তু বাড়ির বউ, সেও কিন্তু দূরে, আর এদিকে বাবু কামলারে আনি আয়নাঘরে বন্দি করছে। বাবু কামলা ভুতুড়নির হাতের খেলার পুতুল, যেমনে নাচে এমনে নাচতেছে। ভাই ঘিন্না লাগে না এই বাবু কামলার? এই ভুতুড়নির ঠোঁটেটি দেখলে কারোর রুচি দিব যে একটা ক্যাচিং মারতে কনছে,
মানে কিরকম ভাই এটার মানুষে না, মানুষ কালো হইতে পারে, মানুষ চেহারা ভালো না হইতে পারে, মানুষের গুণ আচার আচরণ দিয়ে কিন্তু একটা মানুষের প্রতি আকৃষ্ট হইতে পারে। যে আমি আমার দেখা অনেক নায়কের মতো ছেলেদেরকেও দেখছি, তাদের বউরা দেখলে যে কোনো মেয়ে মহিলা একটু ঘুরে মানে চোখ মুখ কুচকায় তাকাবে, সবই আল্লাহর সৃষ্টি, তাকাবে। মানুষ হয়েছে কি প্রথম তো আসলে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। তো নিশ্চয় ওই মহিলাদের মধ্যে কোনো না কোনো এমন গুণ আছে, শিক্ষা দীক্ষা পারিবারিক স্ট্যাটাস এবং আচার ব্যবহার বংশমর্যাদা সব মিলে হয়তো এমন কিছু আছে যার কারণে এত সুন্দর নায়কের মতো ছেলেরা এরকম মেয়ে বিয়ে করছে। আবার অনেকে দেখা গেছে যে মহিলা অনেক সুন্দরী, জামাই একটা কিরকম নিয়ে ঘুরতেছে। যাক, মানুষের রূপ সৌন্দর্য চেহারা নিয়ে মানে এটা কথা বলা উচিত না, যেটা ভালো করে জানি আল্লাহ সৃষ্টি। তো আপনারা দেখেন এই মহিলাটার ভিতরে, এই ভুতুড়ের ভিতরে আপনারা দেখতে পারেন যে মহিলার ভিতরে এইটুকু পুরা এই তিশা বা ভুতুড়নি এদের ভিতরে আপনারা কি সংসার জীবনে বিন্দু মাত্র একটা ফোঁটা গুণের সিটা ফিটা মানে এরাতে 4-5 বছর ভিডিও বানায় কোনো কিছু কি আপনারা দেখছেন? তিশার একটা গুণ আছে, তিশার গায়ের রং সাদা দবদবা ফ্যাকা, এটা আপনারা এইটুকু আপনারা দেখতে পারেন। তো ভাই আমি অবাক হয়ে গেছি, ঝগড়া বিবাদ সমস্যা মানুষের মধ্যে ছিল থাকছে, কিন্তু এখন যেহেতু তারা উইলিনলি বাড়িতে আসছে, এই এই বিষয়টাকে অনেক সুন্দর করে অ্যাকসেপ্ট করে বদাসরটা তুই মিলাই দিতি সবাই না থাকুক, কিন্তু তারা কতটা কষ্ট পায় ওই বাড়ি থেকে বেরিয়েছে। এটা তো কিন্তু তাদেরও বাড়ি, তাদেরও করিম ব্যাপারীর বাড়ি, তারাও কিন্তু এখানে রক্ত। আর করিম ব্যাপারী চোটটা কিতে, চোটটা তো ভাইয়ের বোর সাথে মেয়ে বিয়ে দিছে। আচ্ছা করিম ব্যাপারী কি বিয়ে দিব? বিয়ে তো বুতুর্নি বইছে, কালিও তো বিয়েতে উপস্থিত ছিল না। তো এরা কিন্তু নিজেরা নিজেদের রক্ত চিন্তা করেন ভাইয়া পুরা, নিজেরা নিজেদের রক্তের মধ্যে যদি এভাবে কামড় দেয় এই ভুতুর্নি, তাইলে বাহিরের মানুষ সানি আর সানির বোনের সাথে কি করে আসছে ওই ভুতুর্নি, যার কথা কোনোভাবেই কিন্তু বলা যায় না। বেলাজ্জারে আবার যদি একটু ওই যে সুপারি দেয়, আয় 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 একটা তু আয় একটা ভিডিও করবি নি, আয় আয়, তখন বেলাজ্জা কিন্তু আবার দৌড়াইতে হেনে যায় উপস্থিত হইব, বেলাজ্জা হেনে যায় উপস্থিত হইব। তো গোবর টোকানি এত শুয়া কথা কস, তোর ননদরে তুই শিক্ষা দিতে পারস না, এদেরকে আটকাইতে আসলে আটকাইব কি? এরা তো জায়গা মতনই অপমানিত হয়েছে মিমের বাসা থেকে, ওইখানেই তাদেরকে বেজ্জুতি অপমানিত যা করার করে দিছে, কইরা ওইখান থেকে বের হয়েছে। আর ভাই এত মিথ্যুক এটি কীভাবে কি সুন্দর ক্যামেরার সামনে আয় কইতেছে যে কাকি তারা আইছিল, তাদের নিজস্ব কাজ আছে এই জন্য তারা চলে গেছে, আবার বলছে রাতে আসবে। মানুষের কি শরীরে চর্বি, একদিন আসছে পরের দিন আবার ডাকা যায় আবার এদের বাড়িতে যাবে। হয়তো বুতুর্নি চেষ্টা করতেছে কোনো মারফত যে এদেরকে যেন আবার কানে ধরায় আনে। আর বাবু কামলার দিকে তাকাই, হয়তো বাবু কামলা ইমোশনালি ব্ল্যাকমেল করে হয়তো আবার এই বেলাজা করে মানে গু খাওয়ানোর জন্য আনতে পারে। আর বেলাজাদের সমস্যা হয়েছে কি তো জানেননি, ওই যে কালি আর গুয়ের বাড়ি খাইতে না এরা খুবই পছন্দ করে, কারণ ওইখানে যে ভিডিও বানাইতে পারবে, এটা হয়েছে কথা। তো আমি শারমিনের ক্যামেরাতে অনেকে দেখছি যে ভালো মানুষ, তারা ভদ্র মানুষ কমেন্টে যে আপু আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, এই তিশা পরিবার কতটা নোংরা জঘন্য এটা মানুষ দেখছে, আপনারা আপনাদের দিক থেকে ভালো কাজ করছেন, আপনাদের ভাইয়ের মেয়েরে দেখতে গেছেন, দেখাইছেন, গিফট দিয়ে আইছেন, কিন্তু এটি যে কত বড় নিম্নমানের নোংরা। আরেকটা বিষয় কিন্তু দানের মতো এদুরি ফুলারে তিশা বদা দুইজনে মিলে এখনই ক্লাস 8-এ পড়ে একটা বাচ্চারে উৎসাহিত করতেছে। আপনি দেখেন টেফি তানজিলা ইন্টারে পড়া অবস্থায় যেভাবে তিশা মায়ের এসব কুরকুরানি সামনে থেকে দেখছে, এই জন্য টেফি তানজিলা হাঙ্গা বসালে পাগল হয়ে গেছে। মাগো বিয়ের পরের দিনে যে এইভাবে ফ্রি একটা ছেলের সাথে, মানুষের তো লজ্জা শরম বোধ আছে, গার্ডিয়ানের সামনে মুরব্বীদের সামনে টেফির অবস্থা আপনি দেখছেন। কারণ টেফির তিশার কুরকুরানি দেখি টেফির এর আগে কুরকুরানি ওই বইছে, টেফি তো আগে থেকেই কলা খাওয়া আপনারা তো ভালো করেই জানেন। এরপরে আবার এই তানেরে এখন তিশা উৎসাহিত করতেছে ছেলের বিয়ে করে দিন, ছেলেরে ভালোবাসমো, এগুলা কি এই বয়সে 8-এ পড়ে একটা ছেলের সামনে কি বলা উচিত? আরেকটা বিষয় হচ্ছে রাব্বি, আপনি বদা আর তিশা মিলে রাব্বিরে জোর করতেছে বিয়ে করতে। রাব্বির বয়সটা কত হয়েছে? এখানে রাব্বিকে বিয়ে করার পিছনে কাহিনী হয়েছে সাবিনার কাছে রাব্বি থাকে, তো সাবিনা কারো কথা শুনে না, সাবিনা নিজের মতো সংসার চালায়। এখন রাব্বিকে বিয়ে করে দেওয়া মানে হয়েছে রাব্বি এখান থেকে চলে যাওয়া। তিশা বদা কিছু একটা উপলব্ধি করতে পারছে যে যেহেতু এখানে ঝামেলা একটা আছে যেটা মরিয়ম, তো সেই কারণে রাব্বিকে এনে তাড়ানোর জন্য বলতেছে। ভাই রাব্বি দ্বারা যে সমস্যা হইতে পারে
বাবু দ্বারা কি সমস্যা হইতে পারে না, আরিফ দ্বারা কি হইতে পারে না? বাচ্চারা গড় থেকেই কিন্তু হেনস্থার শিকার গড় থেকে হয়। মামা চাচা দাদা ফুফা খালু এদের দ্বারাই কিন্তু হেনস্থার শিকার হয়। আর এদের যেই বাচ্চা, এরা যা শিক্ষা বাচ্চাদেরকে দেয়, যে মানুষের গায়ের উপরে পড়া, টিকটক বানানি, নাচানাচি, এদের মা বাবা কি সুশিক্ষা ভালো কোনো কিছু শিখায় না, দেখায় কোনো কিছুই দেখায় না। এদের হয়েছে এটার পিরি মাইন্ড। আপনি দেন না, এই যে বেল্লালের গায়ে হাত দিয়ে দিয়ে কথা কয়, বেল্লাল তিশার গায়ে হাত দিয়ে দিয়ে, ভাই বড় বোন তো কি হয়েছে, স্বাস্থ্য বোন, আপন বোন হতো না তো গায়ে হাত দিয়ে দিয়ে, পুরুষ মানুষের গায়ে হাত দিয়ে, কে বেল্লালের কি কিছু দাঁড়ায় না? বেল্লাল কি পুরুষ না? বেল্লাল দুই বাচ্চা জন্ম দিয়ে দিছে দামাদস্ত। তো একটা পুরুষের শরীরে একটা মহিলা হাত দিয়ে টাচ করে করে কথা, আপনি মার আপন বোনের বিষয়টা হয়েছে আলাদা, তো পুরুষের গায়ে হাত দিয়ে দিয়ে কথা বলা বিষয়টা কি জঘন্য একটা। সকালবেলা মনে করে বলি, এখন একটা ভিডিও ছাড়ছে, পিছনে বয়সটাও আছে, আপনারা যারা শুনতে পারবেন সকালবেলা যে ভিডিওর বয়সটা ছিল, 2টা বয়স আছে। তো সিকা মুকা তো সকালবেলা ভিডিওটা পাবলিশ করছে, আমি অন্য করে কইছি কার উদ্দেশ্যে পাবলিশ করছে। যখন ধমক টমক খাইয়া সিকা মুকা আবার সাফাই দিতে বইছে, যে ভিডিওতে তো আপনারা যারা দেখছেন ওই ভিডিওটা সবাই দেখে ফেলছেন যে বাবুর মা কেমনে বাইরেছে এনতে। বাবু কামলা হয়েছে ভুতুর্নির পেশার। ভুতুর্নি কিন্তু বাবু কামলারে শুইতে দিব না ভুতুর্নির লগে। ওই যে আপনারা জানেন নাই, প্রোগ্রামের পরের দিন ভুতুর্নি শুইতে দেয় নাই বাবু শুইতে না দিয়ে হারা দিন যে কম্বলের নিচে এমনি শুয়ে রয়েছে, ভুতুর্নিরে বুকে করে শুইতে পারে নাই। তো ভুতুর্নি তো শুইতে দিব না বাবুরে, বা খাইতে দিব না, থাকতে দিব না। বাবু কামলা তো দুকে ভাতের লাইয়ে বিয়ে করছে। তো বেল্লাল সিডা এখন আবার বয়েজ হাইট কইরা সাফাই টাফাই দিয়ে কি ভিডিও আপলোড করে আবল তাবল করে নেক্কা আমি যে এরকম নেক্কা মার বাবু রাগারাগি হয়েছে, বাবু মারে হুমকি দিছে। ভাই মূল কথা, এরা যা কিকা দিবে, এই ফকিন্নি ছোট লোকের, এই যে বেল্লাল ফকিন্নি, শারমিন বদনিমুখী, এডিরে কারোরই দাওয়াত দেয় নাই। তারা যে একটা আকিকা দিতেছে, এটা যে একটা ছেলেপক্ষ দাদার বাড়ি, ওইটুকুই মূল্যায়ন করে নাই। যদি সময় চেঞ্জ করে তখন অবশ্যই তাদেরকে বলতে হবে যে আজকে না কালকে আসো, বা কালকে না পরশু আসো, মা আমাদের সময়টা চেঞ্জ হয়েছে, তুমি সময় চেঞ্জ করো। তাদেরকে গণায় ধরে নাই। ভতুর্নি তো জানে যে অপমান করছি, এই অপমানের পরে কি বেলায় যারা কি আর আইব? লজ্জা থাকলে তার আইতো না। ভতুর্নির ধারণা হয়েছিল যে তারা আসবে না, তাদেরকে বলা আর না বলা একই কথা। এখন এরা আইসা দেখে যে এটা ডেট চেঞ্জ হয়েছে, বাবুর মারা গেছে যে শুক্রবারে হবে, আজকে কিন্তু শনিবার, তারা খাসি জবাই খাইতে আছে। খাসি এদিনের কিসের আকিকা, কিসের কিতা, এরা গরিব গুনারে বাচ্চার নাম বইলা মুনাজাত দিয়ে যে করতে হয়, এটা এদিনের আকিকে কিতা। মানুষের কি গরিব গুনা মানুষের কি এক টুকরা মাংস দেয় না? কাউকে এক টুকরা আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে, নিজেরা খাসি একটা জবাই দিয়ে নিজেরা খাইয়ালা, এটা হচ্ছে তাদের আকিদা। তো বাবুর মা তো গেছে যে আজকে আকিদা দিব, এই ঠেলাই গেছে, যাইয়া দেয় আজকে আকিদা হবে না, কালকে আকিদা হইব, এ হয়েছে ঝামেলা। তো ভুতুর্নি তো আসলে কোনোভাবেই চায় নাই তারা আসুক, মনে করছে যে এত জুতার বাড়ি গুয়ের বাড়ি মারার পরে কি এরা আইব। এন যেতে বেলায় জেডি চলিয়েছে, ফোন দিছিলাম, বেলায় জেডি চলিয়েছে বাড়ির মধ্যে। আমরা ডেট চেঞ্জ করি, আমাদের বলার দরকার ছিল, হয়তো বাবু কামলা বলছে। এখন যে ডেট চেঞ্জ করছে, ওই ডেটের খবর আর তাদেরকে জানায় নেই যে আগের দিন হবে, শুক্রবারে হবে না শনিবারে হবে। তো বাবু কামলার জীবনে কোনো দিন শান্তি বাবু কামলা পাইতো না, যে একটা অনুষ্ঠানে ভাই এমন সন্তান, এমন কুলাঙ্গার, যে ভুল বোঝাবুঝি হয়েছে, ডেট লই সময় লই যাই লই। ভুতুর্নি তো তাদের সামনে যায় নাই, এবং ভুতুর্নির বেডরুমে আসিল, যেটা শারমিনের ভিডিওতে একটুখানি দেখা গেছে। ভুতুর্নির বেডরুমে আসিল, মাইয়ারে নিয়ে ওই যে গেস্ট রুমে যেন মানুষজন আয় কুত্তার মতো বসে নিছে, মাইয়ারে নিয়ে ওই রুমে যাইয়া দেখতে দিছে, ভুতুর্নির সামনে যায় নাই। ওইখানে তাদের মধ্যে কথা কাটাকাটি মনোমালিন্য হওয়ার পর ভুতুর্নি তো সামনে ওয়েলকাম করে নাই তাদেরকে, এবং ঝগড়া বিবাদ লাগানোর পরে এক পর্যায়ে তারা ওই বাসা থেকে চলে আসে। তো ভাই
আপনি যখন একজন গেস্টকে বলবেন যে আজকে আমার মেয়ের আকিকা আজকে আসবেন, এখানে তো তাদের কোনো মেহমান নাই, অতীত নেই, কেউ নেই, তারা নিজেরাই খাসি জবাই দিয়ে খায়। যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু তাদের উচিত ছিল যে মা তোমরা আজকে আইসো না কালকে আইসো, কারণ তাদেরকে তো গনাই ধরে না। আর এই বেলায় যারা তো নাচতে নাচতে দিছে দৌড় যে তার ওইখানে যা আঁকি দেখাইবো। তো বেল্লাল সিকে মুখা সকালবেলা ভিডিওটা আমাদের উদ্দেশ্যে পাবলিশ করছে, করে আবার ধমকি খাইছে, খাইয়ে আবার এটা হাইট করে আবার সাফাই গাইতে এসে বেল্লাল সিকে মুখা। পিছনে আরেকটা বয়েজ আছে, ওই অংশটা কাটে দিয়ে এডিট করে আবার ভিডিও পাবলিশ করছে সিকে মুখা। তো হাত তুলে কি দোয়া করে এসে বাবুর মা, মানে কি তুলে দিয়ে এসে। অবশ্য মানুষের মনে কষ্ট হইলে অবশ্যই এসব বেলায় যা করে এভাবেই বদদোয়া অভিশাপ দিয়ে আসে।